কই গো ব্যাচেলর ভাই বোনেরা, আপনারা আহেন আহেন দেখা যান পাঙ্গাস মাছ রান্না করছি, কেমন হয়েছে দেখাও যান, শিক্ষাও যান, যাতে আপনারা নিজেরা রান্না করে খাইতে পারেন আর বউরও যাতে একটু রান্না মাঝে সাঝে খাওয়াইতে পারেন। আর কখনো পাঙ্গাস মাছ কিনতে গেলে মরা পাঙ্গাস মাছ জীবনও কেনবে না, যেটা তর তাজা জ্যান্তা লড়তাছে ওই পাঙ্গাস মাছ কিনে আনবেন। মরা মাছ কিনে আনলে দেখা গেছে গন্ধের চড়ে আর খাইতেও পারতেন না। আর ভুলবশত যদি আইন নাও ফেলেন তাহলে ময় মশলা একটু বেশি করে বাড়াই দিবেন। যারা আমরা নতুন রাঁধুনি তো লঞ্চ শিক্ষালয় কেমন আমি রাঁধছি, আপনারাও রাঁধেন আমিও রাঁধা খাই। কড়াইতে তেল দিয়ে তেলটা একটু যখন গরম আছে তখন এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ লবণ। লবণটা কিলে দিছে জানেন নি, যাতে মাছ ভাজতে গেলে সুন্দর মতো ভাজা উঠে পরে যাতে না লাগে গুঁড়া গুঁড়া না। অনেকে আমরা মাছ ভাজতে গেলে দেখা গেছে মাছটা একবার জগা খিচুড়ি বানায় এলাই, ওই জগা খিচুড়ি যাতে না হয় এর লেগে একটু লবণটা দেওয়া। মাছটা হলুদ লবণ দিয়ে মাইখা লইছি, যখন তেলের মধ্যে ধোয়া ধোয়া একটা ভাপ উঠে যাবে তখন এই মাছগুলো ছাইড়া দিছি। মাছটা যখন এক পাশ ভাজা হয়েছে তখন উল্টাই দিলাম। যখন মাছটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে এই পাশ ও পাশ উল্টায় এখন মাছটা ভাজা উঠাই লইলাম। অপর পাশ যখন ভাজা হলো এরপরে উঠায় একটা বাটির মধ্যে রেখে দিলাম। এখন তরকারি রান্ধনের পালা। তো তরকারি রাঁধতে গেলে আমাকে একটু, যারা তেল খাইতে বেশি পছন্দ করে তারা একটু